আসসালামু আলাইকুম। চলে আসলাম গিজমো গ্যালাক্সি থেকে একটা নতুন ভিডিওতে। তো বেশ কয়েকদিন আসলে আমরা ভিডিও নিয়ে আসি নাই, কারণ হলো প্রোডাক্ট সোর্সিং করতেছিলাম। কিছু ওল্ড প্রোডাক্ট ছিল যেগুলা ভিডিও দেওয়ার পরে কাস্টমার খুব ভালো রেসপন্স করছে। তো যার কারণে আসলে আমরা ওই ভিডিও প্রোডাক্টগুলা রিলিজ করতে করতে আসলে আমাদের একটু বেশি সময় লেগে গেছে। আর অ্যাকচুয়ালি আমি তো ব্যক্তিগতভাবে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করি না। তারপরে আমি মূলত প্রোডাক্টগুলো আমি নিজেই সোর্সিং করি। তো প্রোডাক্ট সোর্স করা, তারপরে চেক করা, সবকিছু মিলে একটা লম্বা সময় লেগে যায়। তো লাস্ট ভিডিওতে আমরা অলমোস্ট প্রায় 25-30 পিস প্রোডাক্ট সেল করছি, যার কারণে আমাদের স্টকটা খুবই সীমিত হয়ে গেছিলো। তো ম্যাক্সিমাম প্রোডাক্টে আছে যেগুলো দেখবেন সেগুলো নতুন থাকবে, বেশ কিছু অফার, এবং যেগুলো বিগত ভিডিওতে ছিল বাট এই ভিডিওতেও আছে সেগুলোর প্রাইসটাও একটু কমায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রায় প্রোডাক্ট থাকবে 100% অথেন্টিক। হ্যাঁ, তো লাস্ট ভিডিওতে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল ওই প্রোডাক্টগুলোর প্রাইসটা খুবই রিজনেবল ছিল, যার কারণে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের সেল হয়ে গেছে। সো এই ভিডিওটাতে আরো ওই ভিডিওটাতে যে প্রাইস ছিল তার চাইতেও চেষ্টা করবো এই ভিডিওটাতে প্রাইস কমায় দেওয়ার। আর ইনশাল্লাহ যারা লাস্ট ভিডিওটা দেখছেন তারা দেখবেন এই ভিডিওটাতে অবশ্যই আমি প্রাইস কমায় দিছি। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন যে যদি আপনার বাজেটের ফোনটা এখানে থাকে, সো ঈদের সময় ভালো ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা ভালো সার্ভিস পাবেন। সো আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, জোন এ 39E, গিজমো গ্যালাক্সি। আসার সহজ উপায় হলো যমুনা ফিউচার পার্কে এসে ঢুকেই হাতের বাম সাইডে 11-12 নম্বর লিফট, 11-12 নম্বর লিফট দিয়ে লিফটে 4-এ আসবেন। লিফটে 4-এ এসে ডান সাইড দিয়ে বের হয়ে ডান সাইডের গলি দিয়ে একটু পিছনের দিকে হেঁটে আসলেই আমাদের সব পেয়ে যাবেন গিজমো গ্যালাক্সি। যারা ঢাকার বাইরে থেকে নিবেন, যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে শুধু আমাদের এই একটা মাত্রই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সব দেখে তারপরে প্রোডাক্ট নেবেন। অবশ্যই কমেন্টসে কোনো নাম্বার আমরা দেই না, কমেন্টসে আমাদের নাম্বার থাকে না। স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা এই একটাই নাম্বার আমাদের। সো যারা অনলাইনে আমাদের কাছ থেকে ডিভাইস নেবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর আজকে একটু কথা বাড়াইতেছি, কারণ হইলো মানে লাস্ট কিছুদিন যাবৎ কিছু প্রবলেম ফেস করতেছি। সেটা হইলো দেখা যাচ্ছে অনেক শপ ওনাররা মানে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি পলিসি দেয়। তো আমার আসলে ওয়ারেন্টি পলিসিটা আমি কাস্টমারকে খুব সুন্দরভাবে বলে দিই যে আমার ডিভাইসটা যেইরকম আছে এইরকম থাকবে, বাট ইন্টারনাল প্রবলেম হবে। যেটার প্রবলেমটা আপনি চেক করে নিতে পারেন না সেটা রিপ্লেসমেন্ট আমি দেবো। এখন একটা ডিভাইসে চার্জ আছে 10% অফ হয়ে গেছে, এখন আমাদের ডিভাইস তো 50%-এর উপরে চার্জ ছিল, আপনি তো বুঝেন নাই, নিয়ে গেছেন, এইটা রিপ্লেসমেন্ট হয়। ধরেন চার্জ থাকার কথা 5 ঘন্টা, থাকে 1 ঘন্টা, এটা রিপ্লেসমেন্ট হয়। বাট একটা ইউজ ডিভাইস নিচ্ছেন, চার্জ 4 ঘন্টা থাকবে বা একটু কম থাকবে, এটা স্বাভাবিক। তারপরে আমরা ডিসপ্লের কোনো ধরনের রিপ্লেসমেন্ট দেই না। আমাদের সব থেকে যাওয়ার পরে ডিসপ্লে যদি কোনো ইস্যুস হয়, গ্রিন লাইট হোক, হোয়াইট লাইন হোক বা ভেঙে যাক, এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। যদি আমরা বলে না দেই যে এই কিছু ডিভাইস থাকে যেগুলোর আমরা রিপ্লেসমেন্ট দেই, শুধু ওই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইসে ডিসপ্লের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এখন যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হলো ম্যাক্সিমাম কাস্টমার ডিভাইস নেওয়ার পরে দেখা যাচ্ছে ওনারা ভাবতেছে যে হয়তো আমাদের ডিসপ্লে ওয়ারেন্টিও আছে। বাট একটা নর্মালি আপনি একটা জিনিস ভাবেন যে একটা ইউজ ডিভাইস এবং এটা একটা টাচ স্ক্রিন ডিভাইস যেখানে এনি টাইম এনিথিং হইতে পারে। এখন এই জিনিসটার লাইবিলিটিস কিভাবে আমরা নিই? এবং একটা কাস্টমার, আপনি যদি আমার জায়গায় দাঁড়ান তাহলে আপনি কিভাবে এইটা লাইবিলিটিসটা নেবেন? আপনি নিবেন? আপনি একটা আপনি যদি দোকানদার হয়ে একটা প্রোডাক্ট সেল করেন, আপনি কি এই টাচ স্ক্রিনের লাইবিলিটিস নেবেন? যদি আপনি না নেন তাহলে আমরা কিভাবে নিই? আমরা তো অবশ্যই এমন কোনো মানে 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 প্রতারণা করার কোনো জায়গা নেই এখানে আমাদের, আমরা তো প্রতারণা করতে আসিনি। এখন কাস্টমারকে আমি বুঝায় শোনায় সুন্দরভাবে বলে দিই আমাদের ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কারণ তারপরে যদি আপনারা ভাবেন যে ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি তাহলে ভুল। যেটা বলবো আছে সেটা আছে, যেটা বলবো নাই সেটা স্বচ্ছ কাচের মতো। আপনি যতই বলেন আমি পারবো না, কিন্তু ওই আপনাকে আমি বলে দিব যে আমার সব থেকে নিলে সর্বোচ্চ সার্ভিস পাবেন, সর্বোচ্চ ইয়া পাবেন। তারপরে আপনি যখন একটা আপনার মন মতো নিয়ে আসবেন, আপনাকে আমি সমাধান দিতে পারবো না, তখন আমি আপনার কাছে ভালো থাকবো না, ভালো হইতে পারবো না কখনোই। সো এইসব কথা মাথায় রেখে আজকে ভিডিওটা লং করা। সো যারা আমাদের কাছ থেকে ডিভাইস নেবেন অবশ্যই আমরা বলে দিই ডিসপ্লের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। যেইগুলোতে আমরা না দিই, যেগুলোতে দিব সেগুলোতে আছে, যেগুলোতে দিব না, যেগুলো বলবো না সেগুলোতে নাই। সো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এখন কিছু প্রোডাক্ট দেখাই। তো প্রথমেই আসলে একটা অফার দিয়ে শুরু করতে চাই। রেডমি নোট 13 প্রো প্লাস, 12 256 GB ফুল বক্স সহ ডিভাইস, একদম ফুল বক্স চার্জার সহ সব কিছু আছে। এটা প্রাইস থাকবে মাত্র 27,000 টাকা। মানে কোরবানির টাইম আপনারা আসলে এখন প্রোডাক্ট কিনবেন, তো চেষ্টা করবো সবচেয়ে কম প্রাইস দেওয়ার জন্য। যেই যে টাকাটা না রাখলেই না। দেখেন এটা
প্রোডাক্টের কন্ডিশন থাকবে একদম ফুল ফ্রেশ। আচ্ছা, আরও একটা জিনিস বলি, ডিসপ্লের সাইড দিয়ে কালো একটা গামের মতো দেখা যায়, এটা হলো ওয়াটার প্রুফিং রাবার। ম্যাক্সিমাম কাস্টমার ভুল করে, ভাবে যে এখানে গ্লু দেওয়া, অ্যাকচুয়ালি না, এইটাই কিন্তু ওয়াটার রেজিস্টিং রাবার দেওয়া। বাট আপনারা ওই প্রোডাক্টটা হাতে নিলেই ভাবেন যে ভাই এটা তো মনে হয় ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। ভাই এটা ডিসপ্লের দাম আর মোবাইলের দাম সেম। এখন কি এটা ডিসপ্লে চেঞ্জ করা সম্ভব? এটা দিয়ে তো নতুন মোবাইলে কেনা যায়। সো যারা ভাবেন যে এই ডিসপ্লে চেঞ্জ করা বা ইয়ে করা, এগুলো আমরা কোনো কিছুই করি না। আমরা 100% ডিসপ্লে চেঞ্জ কোনো ইস্যুওয়ালা প্রোডাক্ট সেল করি না। যদি ইস্যু থাকে আমরা বলে দিই। সো যারা রেডমি নোট 13 প্রো প্লাস 12/256 GB বক্স সহ প্রোডাক্ট নিতে চান, মাত্র 27,000 টাকা পড়বে। তারপরে আইফোন 13-এ একটা ধামাকা অফার দিব। আইফোন 13 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, 100% অথেন্টিক আইফোন 13। যারা আইফোন 13 সিরিজটা নিতে চান, 13 প্রো আর প্রো ম্যাক্সে কিন্তু ডিসপ্লে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন হয়, বাট আইফোন 13-এ কিন্তু কোনো ধরনের ইস্যুস নাই। তো আপনারা নিশ্চিন্তে আইফোন 13 নিতে পারেন। আইফোন 13 আমাদের কাছে 100% অথেন্টিক ইউনিট আছে। প্রাইস পড়বে মাত্র 43,000 টাকা। ঠিক আছে, হোয়াইট কালার, মাত্র 43,000 টাকা, 100% অথেন্টিক ইউনিট। আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া সেল করি না। এবং কন্ডিশনও থাকবে ফুল ফ্রেশ, ব্যাটারি হেলথ থাকবে 87, 89, 88 এইরকম। আমাদের কাছে 90-র উপরে যেগুলো থাকবে ওইগুলো আপনারা বুঝে নেবেন যে এগুলা বুস্টেড। কারণ হইলো মানে এখন যদি আপনি 4 বছর 5 বছর আগের একটা ডিভাইস আমার কাছ থেকে নিতে আসেন, এটা বুস্টেড ছাড়া কিভাবে আপনার 90-র উপরে দিবে। সো এই 13 100% অথেন্টিক। তারপরে আইফোন 11 দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। হোয়াইট কালার, আমার কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হোয়াইট কালার। এইগুলা আর 128 GB ভেরিয়েন্ট, প্রাইস থাকবে মাত্র 27,000 টাকা। মাত্র 27,000 টাকা। দুইটাই ব্যাটারি হেলথ 90-র আশেপাশে, একটা ইউএসএ আর একটা চায়না ভেরিয়েন্ট। ইউএসএ যেটা, এটা ব্যাটারি হেলথ 90-র আশেপাশে আছে, বাট ধরে নিতে পারেন বুস্টেড। মানে আমি তো আর খুলে দেখি নাই বা সাপ্লায়ারও আমাকে কিছু বলে নাই। সো এখন 91, এই টাইমে 91 তো বুস্টেড হইতেই পারে। সো বাট ব্যাটারি সার্ভিস যেহেতু ভালো, মোটামুটি ভালো, বুস্টেড নাও হইতে পারে। তারপরে দেখাবো আইফোন 11 বক্স সহ। আইফোন 11 বক্স সহ মাত্র 29,500 টাকা। তারপরে একটা আইফোন 16 প্রো ম্যাক্স অফার আছে। এটা আইফোন 16 প্রো ম্যাক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। এটা একটা ট্র্যাজেডি হলো কাস্টমার কেনার পরে উনি অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছে। ফুল বক্স সহ আছে ডিভাইস। প্রাইস থাকবে আজকে মাত্র 90,000 টাকা। 90,000 টাকা আপনি একদম ফুল ফ্রেশ। এখন এটার প্রাইস 90 না হয়ে 50 হইতে পারত যদি এটা ক্লাউড হয়ে যেত, বাট এটা ক্লাউড না। এটা আপনি একদম সব কাজ বাজ সব করতে পারবেন। জাস্ট আপনি হলো এটার অ্যাপেল আইডিটা চেঞ্জ করতে পারবেন না, বাট অ্যাপেল স্টোরে আবার আপনি আপনার আইডি চেঞ্জ করে সব কিছু ইউজ করতে পারবেন। যা মাত্র 90,000 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন 16 প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট। তারপরে কিছু স্যামসাংয়ের কালেকশন দেখাবো। স্যামসাং S22 প্লাস 8/128 GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস পাচ্ছেন মাত্র 35,500 টাকায়। 35,500 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের S22 প্লাস। S22 8/256 GB ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট মাত্র 31,500 টাকা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে। সো যারা নিতে ইচ্ছুক তারা দেখতে পারেন। তারপরে 8/128 GB S22। ও এখানে কিছু কথা আছে, সেটা হলো এগুলো, হ্যাঁ, এটার পিছনটা হলো গ্লাস। তো এইটা একটু গরম হবে। আপনি বাহিরের ওয়েদারে নর্মালি এখন যে লেটেস্ট স্মার্টফোনগুলো আছে, এটা বাহিরের ওয়েদারে গরম থাকলে ফোন অটো গরম হয়, এই মানে বাইরের টেম্পারেচারটাকে অবজার্ভ করে। তো যার কারণে বাইরের টেম্পারেচারের সাথে ফোনের টেম্পারেচারটা মিলে যায়। তো আপনারা ম্যাক্সিমাম লোকজন ভাবেন যে ওভারহিট হয়। অ্যাকচুয়ালি না, এগুলো ওভারহিট হয় না, এটা টেম্পারেচার অ্যাডাপ্ট করে। সো যারা ভাবেন যে ওভারহিট হইলে এটাতে ওভারহিট সেন্সর ইন্ডিকেটর লাগানো আছে, এখানে লেখাই আসবে ওভারহিটেড। সো যারা এটা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। S22 128 GB একদম 100% অথেন্টিক ইউনিট মাত্র 30,000 টাকা। তারপরে A25 8/128 GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র 18,500 টাকা। তারপরে S22 আলট্রা 12/256 GB ইউএসএ ভেরিয়েন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র 51,000 টাকা। তারপরে S20 প্লাস একটা ধামাকা অফার আছে। S20 প্লাস আমাদের কাছে অলওয়েজই অ্যাভেলেবেল থাকে এবং এটার একটা ভালো রেসপন্স আছে। সো S20 প্লাস 128 GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইউনিটগুলা, মানে অনেকগুলো তো ব্যাকশেল একটু হালকা খোলা টোলা থাকে, বাট এই ইউনিটগুলোতে ব্যাকশেলও খোলা নাই। আর আপনারা সবাই জানেন যে ডোকোমো ইউনিটটা 100% অথেন্টিক হয়। সো 128 GB S20 প্লাস মাত্র 21,500 টাকা। 21,500 টাকা S20 প্লাস। তারপরে দেখাবো S20 আমাদের কাছে 3টা ইউনিট অ্যাভেলেবেল আছে। ডোকোমো ইউনিট
সো যারা S20 নিতে চান, যে না আপনার 20-এর মধ্যে নিতে চাইতেছেন, 20-এর মধ্যে S20 একদম ফুল ফ্রেশ কন্ডিশনে 3টা ইউনিট অ্যাভেলেবেল, প্রাইস মাত্র 20,000 টাকা। তারপরে আরেকটা প্রোডাক্টে ধামাকা অফার আছে, লেটেস্ট প্রোডাক্ট A54 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, একটা মেবি ইনটেক কোয়ালিটিও খোলা হয় না, যদি একটু কাছে আসেন দেখাই দিই, একদম ইনটেক কোয়ালিটিও এখনো খোলা হয় না। বললাম না যে আমার এই মাঝখানে আমি ভিডিও আনি নাই কেন, এইরকম কন্ডিশনের প্রোডাক্টগুলো সোর্সিং করতে যায় মূলত আমি ভিডিওটা আনতে পারি নাই। হ্যাঁ, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের A54 মাত্র 23,000 টাকা, যেইখানে আপনি মানে A34 এর প্রাইস 22-23,000 টাকা, সেই জায়গায় আপনি A54 পেয়ে যাচ্ছেন মাত্র 23,000 টাকায়। তারপরে আরেকটা ধামাকা অফার, 100x জুম S20 আলট্রা 100x জুম, এটা একটা কাস্টমারের হাতের ফোন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন বললে ভুল হবে, হালকা পাতলা স্ক্র্যাচ ডেন্ট আছে, খুবই মাইনর বাট ইউজেবল। সো এইটার প্রাইস থাকবে আজকে মাত্র 27,500 টাকা, একদম 27,500 টাকা আপনি পেয়ে যাবেন S20 আলট্রা 100x জুম। সো যারা এই ভিডিওটা দেখবেন এরা কিন্তু লেট করবে না, কারণ কিছু প্রোডাক্ট আছে এতই কম প্রাইস এবং মানে এক্সক্লুসিভ রেট। সো যারা ভিডিওটা দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট না করে বুকিং না দিবেন, তারা কিন্তু পরে ফোন দিলে আফসোস করবেন। কারণ কি, লাস্ট ভিডিওতে আমি একটা প্রোডাক্ট দিছিলাম ভিভো V40 Pro, তো ওইটার জন্য আমার ফোন আসছে মিনিমাম 100 থেকে 120 এইরকম, কিন্তু প্রোডাক্ট ছিল একটা এবং ফার্স্ট কল যে করছে সেই বুকিং করে ফেলছে, কিন্তু ওই কল মানে ওই প্রোডাক্টের জন্য এখনো কল আসতেছে। আমি ভিডিও আপলোড করছি 1 সপ্তাহ আগে। সো যারা S20 আলট্রা 128GB 100x জুম নিতে চান, মাত্র 27,500 টাকা প্রাইস পড়বে। তারপর আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হলো A34, ডিসপ্লেটা ভাঙা বলতে এটা কিন্তু আমরা এর আগে একটা অর্ডারও নিয়েছিলাম, তো যেটা হয়েছে কাস্টমার জানতো না যে এটা ডিসপ্লেটা আসেই না, উনি ভাবছিল ডিসপ্লে আসে। তো আমরা বলছি যে ভাই ডিসপ্লে আসে না, পরে উনি বলছে যে ভাই আমি ভাবছিলাম ডিসপ্লেটা আসে, পরে আমরা টাকাটা রিটার্ন করে দিছি। তো এটা ডিসপ্লেটা পুরোটাই আসে না, প্রাইস পড়বে মাত্র 6,000 টাকা। আর যদি ডিসপ্লে চেঞ্জ করে নিতে চান তাহলে প্রাইস পড়বে, ডিসপ্লের প্রাইস 8,000 টাকা, প্রোডাক্টের প্রাইস 14,000 টাকা। সো যারা A34 এই ডিভাইসটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা মানে একটু কনফিউশন ক্লিয়ার করে দেই, এটা কিন্তু ডিসপ্লেটা একদমই কাজ করে না, মানে একদমই আসে না, যারা নেবেন তাদের ডিসপ্লেটা চেঞ্জ করে ইউজ করতে হবে। তারপরে স্যামসাং নোট টেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, 100% অথেন্টিক, মানে কাস্টমারের হাতের ফোন, তো আমরা যদি কাস্টমারের হাত থেকে রিপ্লেস করে রাখি, যখন এটা আমরা চেক দিই বা মানে এই টাইমে তো নোট 10 রিফার্বিশ ইউনিট হওয়ার কথা, তাইলে এখনও এত ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনার পান কই? অ্যাকচুয়ালি এটা 100% ফ্রেশ না, টুকটাক স্ক্র্যাচ ডেন্ট আছে কাস্টমারের ইউজ করা। সো এই ইউনিটগুলো 100% অথেন্টিক হয় এবং এগুলো আমরা বলতে পারি অথেন্টিক ইউনিট। এটা প্রাইস পড়বে মাত্র 25,000 টাকা, নোট 10। তারপরে কিছু অপর আরও একটা স্যামসাং ইউনিট আছে, স্যামসাং A16 একদম রানিং ইউনিট, মানে এখনও লেটেস্ট চলতেছে, 24-25,000 টাকা মার্কেটে নতুন না, ইউজ 128GB পেয়ে যাচ্ছেন মাত্র 16,500 টাকা, মাত্র 16,500 টাকায় A16। তারপরে অপ্পো F19 বক্স সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, ইন ডিসপ্লে ফিঙ্গার, প্রোডাক্ট বক্স সহ, প্রাইস থাকবে মাত্র 14,000 টাকা। তারপরে অপ্পো A77 হালকা ডেন্ট স্ক্র্যাচ আছে, এটার প্রাইস পড়বে মাত্র 10,000 টাকা। তারপরে A78 8/128GB A78 8/128GB প্রাইস পড়বে মাত্র 12,500 টাকা। তারপরে ওয়ানপ্লাসের 3টা কালেকশন আছে, আজকে প্রাইসটা খুবই কমায় দিব। ওয়ানপ্লাস 8/128GB মাত্র 14,000 টাকা, 8/256GB মাত্র 15,000 টাকা, মাত্র 15,000 টাকা, 8/256GB, দুইটা কোয়ান্টিটি আছে। লাস্ট ভিডিওতে এগুলো 16,000 টাকা করেছিল, এই ভিডিওতে 15,000 টাকা। তারপরে রেডমি 13 একদম লেটেস্ট ডিভাইস, রেডমি 13 প্রাইস পড়বে মাত্র 12,000 টাকা, রেডমি 13 মাত্র 12,000 টাকা। এবং কন্ডিশন কিন্তু একদম ফুল ফ্রেশ অ্যাজ লাইক নিউ, মানে নতুন নিলে আপনি যে কন্ডিশন পাবেন ওই কন্ডিশনের। তারপরে একটা মানে স্মার্টফোন হাওয়াই মাত্র 2,000 টাকা, ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তারপরে নার্জো 70 Pro একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, 8/128GB, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, প্রাইস মাত্র 18,500 টাকা, গেমিং ডিভাইস। তারপরে পিক্সেল 7 হোয়াইট কালার ইউএসএ ভেরিয়েন্ট, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, দুইটা ইউনিট, মাত্র 26,500 টাকা, মাত্র 26,500 টাকা, পিক্সেল 7 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইউএসএ ভেরিয়েন্টের। তারপরে পোকো C61
মাত্র 7,500 টাকা। পোকো C61 যারা 10,000 টাকার নিচে বাজেট, মাত্র 7,500 টাকা পোকো C61। তারপরে রেডমি রেডমি 12 5G, এটা 4G না, এটা 5G 6128, প্রাইস থাকবে মাত্র 11,500 টাকা। একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, অ্যাজ লাইক নিউ। এগুলো কিন্তু ব্যাকসেলে অনেক স্ক্র্যাচ থাকে, বাট আমাদের প্রোডাক্টের কন্ডিশন একদম ফ্রেশ, মাত্র 11,500 টাকা। তারপরে সনি এক্সপিরিয়া 1 Mark 3, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, প্রাইস থাকবে মাত্র 22,000 টাকা। তারপরে সনি এক্সপিরিয়া 10 Mark 4, 10 Mark 4 কিন্তু হিউজ ডিমান্ড। 10 Mark 4 হিউজ ডিমান্ড এই জন্য যে আসলে এই স্পেসিফিকেশনের ভিতরে এত কম দামের ডিভাইস পাওয়া যায় না, যেমন প্রসেসর তেমন ক্যামেরা, তারপরে হ্যান্ডফিল যেটা সনির বেস্ট। মানে আপনি সনির একটা ডিভাইস হাতে নেওয়ার পর অন্য কোনো ডিভাইসের ফিল পাবেন না। সো সনি এক্সপিরিয়া 10 Mark 4 মাত্র 12,000 টাকা। লাস্ট ভিডিওতে 12,500 ছিল, এই ভিডিওতে মাত্র 12,000 টাকা। তারপরে আরেকটা ডিভাইস, এটা ডিসপ্লেটা চেঞ্জ, বাট আদার্স কন্ডিশন একদম ফুল ফ্রেশ, ফিঙ্গারপ্রিন্টটাও কাজ করে। পিক্সেল 7 128GB পিক্সেল 7, প্রাইস থাকবে মাত্র 25,000 টাকা। আমি যদি কন্ডিশনটা দেখা দিই, একদম ফুল ফ্রেশ, জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ, বাট ফিঙ্গারপ্রিন্টও কাজ করে, সব কিছু ওকে। প্রাইস থাকবে মাত্র 12,500 টাকা। মার্কেটে সবচেয়ে ভালো যে কোয়ালিটি ডিসপ্লেটা, ওইটা আমরা ব্যবহার করছি, সো চিন্তার কোনো কারণ নাই। তারপরে মোটরোলা H50 ফিউশন, 4টা ইউনিট অ্যাভেলেবেল, সবগুলো 12/256GB, একদম 100% অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের ইউনিট। প্রাইস থাকবে আজকে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা, সাথে পলিফ্রি, যেটা আমরা নর্মালি দেই না, তারপরও পলিফ্রি। তারপরে এক্সপিরিয়া 5 Mark 4, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এক্সপিরিয়া 5 Mark 4, এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না। একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এক্সপিরিয়া 5 Mark 4, একদম চকচকা কন্ডিশন। প্রাইস থাকবে আজকে মাত্র 23,500 না 23,000, মাত্র 23,000 টাকায় সনি এক্সপিরিয়া 5 Mark 4। তারপরে অপো A3 Pro, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, মাত্র 16,500 টাকা। সবাই 18,000 টাকা করে সেল করে, বাট আজকে একদমই যেগুলা প্রাইস না রাখলেই না, ওই প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি। তারপরে রেডমি নোট 12, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, মাত্র 12,500 টাকা। তারপরে অপো রেনো 11 8/256GB, 128GB, আপনার মার্কেটে বিভিন্ন রেটে পাবেন, 26, 25, 24, 23, বাট 8/256GB 27-এর নিচে পাবেন না। বাট আমি আজকে এটা একটা ধামাকা অফার, মাত্র 25,500 টাকা। রেনো 11, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নাই, মাত্র 25,500 টাকায়। ও আরও একটা ধামাকা অফার আছে, ভিভো Y17s 4 64GB, প্রাইস থাকবে মাত্র 7,500 টাকা। তারপরে রিয়েলমি 12X মাত্র 14,000 টাকা, 8/128GB, মাত্র 14,000 টাকা। তারপরে পোকো C65 মাত্র 9,500 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। আজকে যতগুলো প্রোডাক্ট ছিল, ইনশাল্লাহ চেষ্টা করছি খুব শর্ট টাইমের ভিতরে ভিডিও প্রোডাক্টগুলো দেখায় দেওয়ার। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। মানে নিয়ে আসার যে আগ্রহটা, এটা আমাদের যেন বৃদ্ধি পায়। সো এই বলেই আজকে আমার ভিডিওটা শেষ করতেছি। যদি কোনো কোনো কিছু খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমার নিজেকে শুধরে নেওয়ার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।